ছিল জামাই ষষ্ঠী, আর প্রত্যেক বাড়ির মতন আমার হাজব্যান্ডেরও জামাই ষষ্ঠী নিয়মিতভাবে খুব একটা হয় না, তার কারণ অফিসের ছুটি থাকে না প্রত্যেক বছর। 12 বছর বিয়ে হয়েছে আমার, হিসেব করলে হয়তো 3 থেকে 4 বার জামাই ষষ্ঠীতে ও গেছে আমার মায়ের কাছে ফোঁটা নিতে। আর না হলে সেভাবে ফোঁটা নিতে যাওয়া হয় না, কিন্তু খাওয়া দাওয়াটা হয় আর জিনিসপত্র আদান প্রদানটা হয়। মানে মা খাবার দাবার যা যা পছন্দ, মানে জামাই খেতে ভালোবাসে বা আমরাও খেতে ভালোবাসি, সেই সূত্রে আমাদেরও খাওয়া হয়ে যায়, সেটা পাঠিয়ে দেয়। তো এবারেও দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, এটা দীঘার ইলিশ মাছ, তো সেটা করেছি আমি ভাপা। এছাড়া তার সাথে আরও অনেক কিছু আয়োজন ছিল। আর যেহেতু আমার হাজব্যান্ড কোনো রকম ফল খায় না, তাই জন্য কোনো রকম ফলের এখানে তোমরা আয়োজন দেখতে পাবে না। আর এখানে দেখো ইলিশ মাছের তেল দিয়ে করেছি একটা চচ্চড়ি কাঁঠাল বিচি দিয়ে, আর একটা ঢ্যাঁড়সের ভাজা, একদম সিম্পলের ওপর করেছি। মা আসতে পারেনি। আর এখানে চিকেন করেছি আমি, মা যেহেতু আসতে পারেনি তার জন্য আমরা নিজেরাই ব্যবস্থা করেছি, মা টাকা পাঠিয়ে দিয়েছিল। আর ইলিশ মাছটা দীঘা থেকে কিনে দিয়েছিল। এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস আছে, যেটা আমি খেয়ে অলরেডি হাফ করে দিয়েছি, আর মিষ্টি দই আছে। এগুলো হচ্ছে বলতে গেলে জামাইয়ের জন্যই আসা, তবে মিষ্টি দইটা আমার বেশি প্রিয়। আর এখানে ক্ষীরমালাই আছে, একটা গোপালকে ভোগ দেওয়া হয়েছে, যার জন্য প্যাকেটটা খোলা, আর এই প্যাকেটেও 2টো মিষ্টি আছে। তো যাই হোক, সকাল থেকে মোটামুটি রান্নাবান্না করে সাজিয়ে দিয়েছি জামাইকে খাওয়ার জন্য। তো এবার আমার ছেলেও যথারীতি বসেছে, ও আর মানে ভবিষ্যতের জামাই বলতে গেলে, তো সাজিয়ে দিয়েছি। আমার খাওয়া অনেক দেরি করে হয়েছে, তার জন্য আমাকে তোমরা দেখতে পাবে না। তো তোমরা বলো যে কেমন লাগছে আজকের সব কিছু, আর তোমরা কে কে জামাই ষষ্ঠীতে নিজেদের মায়ের কাছে গেছো আর কেমনভাবে সেলিব্রেট করেছো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওটা তোমরা প্রথমবার দেখে থাকো বা আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, আমি আরও বেশি এনার্জি পাবো তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ বা নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য। চলো নেক্সট একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা বলে দিই, আমটা আমি দিতে ভুলে গেছিলাম থালার সাথে, তার জন্য দেখো আমটা সবার শেষে কেটে একটুখানি দিয়েছিলাম, কিন্তু তাও আমার হাজব্যান্ড আম খায়নি। ওই যে বললাম ফল খেতে একদম পছন্দ করে না। যাই হোক, এটা আমি আর আমার ছেলেই খেয়েছি, আমরা ফল খেতে ভীষণ ভালোবাসি। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা